গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং শনিবার ৬:৩৫ পর্ব মানেই এমন একজনের পর্ব যিনি ভালো মন্দ সমস্ত কিছু নির্দিষ্টভাবে বলে দেন। কারণ দেখুন, যেটা হবে সেটা হবে, যেটা হবার নয় সেটা হবার নয়। আর এই স্পষ্ট বক্তা হিসেবে তিনি শুধুমাত্র তাই নন, এই স্পষ্টতার সঙ্গে প্রেডিকশন করা, পিন পয়েন্ট প্রেডিকশন, যার ৩৪ বছরের বেশি অভিজ্ঞতায়, নক্ষত্র চর্চায়, কেরিয়ার কাউন্সিলিংয়ে, এই যে আমাকে আপনাকে আমাদের জীবন সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ একটা ধারণা দেওয়া, যা ঘটবে সেটা বলে দেওয়া, যা হতে চলেছে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, এটা একমাত্র যার পক্ষে সম্ভব, তিনি স্টুডিও থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শ্রী গোপাল ভট্টাচার্য, দাদাকে আমি স্বাগত জানাবো। জুলাই মাসের শেষের দিকে প্রায় আমরা এসে গেছি, আর এই জুলাই মাসের শেষের দিকে দুটো ইম্পর্টেন্ট গ্রহ তার রাশি পরিবর্তন করছে। আজকে থেকে শুক্র এই গ্রহটা সরে যাচ্ছে। এতদিন শুক্র বৃষ রাশির ঘরে ছিল, আজকে ২৬শে জুলাই, আজকে ২৬শে জুলাই থেকে শুক্র কিন্তু বৃষ রাশি থেকে সরে গিয়ে মিথুন রাশিতে চলে যাচ্ছে। আর গ্রহগুলো যখনই রাশি চেঞ্জ করে তখনই প্রত্যেকটা রাশির ওপরে এর কিছু না কিছু প্রভাব বিস্তার করে। হ্যাঁ, যেমন আর কাল পরশু থেকে, মানে কালকে তো ২৭ তারিখ, ২৮ তারিখ থেকে মঙ্গল আবার রাশি চেঞ্জ করে যাচ্ছে। এই যে এতদিন প্লেনে আগুন লেগে যাচ্ছিল, প্লেন ধ্বংস হয়ে যাচ্ছিল, হ্যাঁ, এই যে অগ্নি বিপর্যয়গুলো কিছুটা কমবে। মঙ্গল কোন সিংহ রাশির ঘরে অগ্নি রাশিতে ছিল, শনির দৃষ্টিপাত ছিল, সেই জন্য এইগুলো ঘটনাগুলো ঘটছিল। সেখান থেকে কিছুটা হলো আপদ মুক্তি ঘটবে। এই মঙ্গল কি বলে, যখন কন্যা রাশিতে চলে যাবে, মঙ্গল পরশু দিনকে ২৮ তারিখে মঙ্গল কন্যা রাশিতে চলে যাচ্ছে। ৪৭ দিন, 47 ডেজ মঙ্গলটা কন্যা রাশির ঘরে থাকবে। তো আজকে মঙ্গলটা নিয়ে বলবো না, কালকে যে আমার যে এপিসোড আছে সেখানে আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনারা কোন উপাচার করবেন, কোন কি বিশেষ কারণে কি উপাচার করবেন, সেটা আমি কালকে আমার যে দুপুর ১২:০৫ অনুষ্ঠান আছে সেখানে জানাবো। আজকে মূলত শুক্র যে এই যে আজকে থেকে রাশি পরিবর্তন করছে, তার ফলে কি হবে দেখুন। আমাদের বিয়ে, যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, বিবাহ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর যে গ্রহ দেয় সেটা হচ্ছে শুক্র। বিয়েটা ভালো হবে কিনা, বিয়েটা সুখের হবে কিনা, আপনার পার্টনার দেখতে শুনতে কেমন হবে, পার্টনার দেখতে শুনতে ভালো হবে কিনা, সে ভালো প্রফেশনে থাকবে কিনা, বাড়ির কাছে হবে বিয়ে না দূরে হবে, কোন সময় বিয়ের যোগ পড়ছে, এই যে ঘটনাগুলো, এর বেশিরভাগই যে গ্রহটা আমাদের দেয় সেটা হচ্ছে শুক্র। সেই জন্য শুক্র রাশিতে পরিবর্তন হলে কিছু মানুষের বিবাহের ব্যাপারে ভালো যোগাযোগ আসে, কিছু মানুষের বিয়ের বা দাম্পত্য জীবনে অশান্তি বা ঝগড়া বা কলহ দেখা দেয়। এগুলো রাশি অনুযায়ী আমি বলবো কোন কোন রাশি। কিছু মানুষের জীবনে দেখা যায় প্রেম ভালোবাসার সূচনা হচ্ছে, আর কিছু মানুষের দেখা যায়, কিছু রাশির দেখা যায় প্রেমটা ভেঙে গেল, প্রেমটা ব্যর্থ হলো, সেখান থেকে মানসিক ক্লেশ তৈরি হলো, ইত্যাদি ইত্যাদি। আবার শুক্র থেকে আপনি গাড়ি কিনতে চাইলে গাড়ি কিনতে পারবেন কিনা, বা লাক্সারিয়াস কোনো প্রপার্টি বা ফ্ল্যাট কিনতে পারবেন কিনা, সেটারও কিন্তু বিচার করা হয়। তো সেই জন্য যে সমস্ত মানুষের, যে সমস্ত ছেলেদেরই বলো আর মেয়েদেরই বলো, জন্মচকে শুক্র যদি পীড়িত হয়, শুক্র যদি খারাপ থাকে, তাহলে তাদের ম্যারেড লাইফ ভালো হয় না। শুক্র যদি কেতুযুক্ত হয়, শুক্র যদি পীড়িত হয়ে থাকে, অর্থাৎ শুক্র যদি ষষ্ঠে পীড়িত বা অষ্টমে পীড়িত বা দ্বাদশে পীড়িত, এক কথায় বলে দেওয়া যায় যে বিয়ে হলেও বিয়েটা না টিকতেও পারে। তার উপরে যদি মাঙ্গলিক দোষ পড়ে যায় তাহলে সেটা আরও খারাপ হয়ে গেল। বিয়ের আগে মাঙ্গলিক দোষ থাকলে তার যথাযথ কি বলে উপচার বা প্রতিকার করতে হয়, যদি প্রপার মাঙ্গলিক দোষ খুঁজে পাওয়া যায়।
শুক্র মানে হচ্ছে রোম্যান্টিক গ্রহ, সৌন্দর্য। শুক্র সৌন্দর্য প্রিয়, রুচিশীল। শুক্রের জাতিকারা কেমন হবে? খুব সুন্দর ড্রেস পরতে পছন্দ করবে। মেয়েরা কেমন হবে? খুব সুন্দর অর্নামেন্ট, নিজেকে খুব সুন্দর করে ক্যারি করতে পারে, খুব অ্যাট্রাকটিভ চেহারা, খুব সুন্দর দেখতে, খুব ভালো পারফিউম ইউজ করে যারা, হ্যাঁ, খুব সুন্দর সাজ, সে মানে হয়তো খুব উগ্র সাজ নয়, উগ্র সাজটা মঙ্গলের, কিন্তু খুব সোবার, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রেও তাই। তো এই হচ্ছে শুক্র। শুক্র মানে হচ্ছে শিল্পী। গানে বলুন, অভিনয় জগতে বলুন, খেলাধুলায় বলুন, ক্রিকেট বা ফুটবল, হ্যাঁ, বা ক্রিয়েটিভ জগতে বলুন, এমনকি তোমাদের এই অ্যাঙ্কারিং ফিল্ডে শুক্রের একটা বিরাট ভূমিকা দরকার। শুক্রের ইয়ে ছাড়া ভালো অ্যাঙ্কারও হতে পারে না। তো এই ভালো আর্টিস্ট, ভালো গানের আর্টিস্ট, ভালো নাচ করে, ভালো অভিনয় জগতে ভালো কিছু করছে, হ্যাঁ, আবার যারা কম্পিউটার সায়েন্সে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানে পড়াশোনা করতে চায়, তাদের জন্মছকে যদি শুক্র যদি পাওয়ারফুল থাকে, তাহলে খুব ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারে। শুধু তো ইঞ্জিনিয়ার হলে হবে না, এখন ইঞ্জিনিয়ার লাখো লাখো ঘুরছে, চাকরি হচ্ছে না ভালো। শুক্র যদি ভালো থাকে, আপনি যে কোনো কোর নিয়ে পড়াশোনা করেছেন, যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, সেই বিষয় নিয়েই আপনি চাকরি ভালো পাবেন। আর শুক্র যদি আপনার ভালো না থাকে, আপনি পড়লেন একটা বিষয় নিয়ে, কিন্তু আপনার চাকরি করতে হচ্ছে অন্য বিষয় নিয়ে। আপনি পড়লেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে, কিন্তু আপনাকে চাকরি করতে হচ্ছে ব্যাংকিং সেক্টরে বা ফিনান্সিয়াল সেক্টরে, এইগুলো হয়। তো সেই জন্য শুক্র আমাদের জন্মকুষ্ঠিতে খুব একটা ইম্পর্টেন্ট গ্রহ। এই গ্রহটা থেকে অনেক কিছু পিন পয়েন্ট প্রেডিকশন, এই গ্রহটা কোনভাবে অবস্থান করছে, কার নক্ষত্র অবস্থান করছে, এটা দেখলে বিয়ের ব্যাপারে একটা টোটাল কমপ্লিট ধারণা এই শুক্রটা দিতে পারে, কবে বিয়ে হবে, কবে কি হবে, ইত্যাদি ইত্যাদি। যেমন এই যে শুক্র আজকে থেকে যে রাশি চেঞ্জ করছে, যাদের মেষ রাশি, মেষ একটু প্রশংসা প্রিয় রাশি। যাদের মেষ রাশি তারা একটু প্রশংসা ভালোবাসে, হঠাৎ হঠাৎ করে কাজ করতে ভালোবাসে মেষ রাশি। স্টার্ট ইন এ ফ্ল্যাশ, এন্ড ইন এ ক্র্যাশ, অ্যাক্ট ফার্স্ট, স্পিক নেক্সট, থিঙ্ক লাস্ট। মেষের এটা রুলস। মেষ রাশি স্টার্ট ইন এ ফ্ল্যাশ, যে কোনো কাজ হঠাৎ করে শুরু করে, আচ্ছা, এন্ড ইন এ ক্র্যাশ, কিছুদিন পরে আবার সেই কাজটা হঠাৎ করে ধূপ করে শেষ বন্ধ করে দেয়। অ্যাক্ট ফার্স্ট, যে কোনো কাজ প্রথমে করে, স্পিক নেক্সট, তারপরে কথা বলে, থিঙ্ক লাস্ট, সব শেষে সে চিন্তা করে বাবা কাজটা করলাম ঠিক হলো না তো। তো মেষ প্রশংসা প্রিয় রাশি, একটু অ্যাগ্রেসিভ রাশি, একটু জেদি রাশি, একটু উচ্চবিলাসী রাশি। মেষ রাশির তৃতীয় শুক্র আসছে আজকে থেকে, এবং শুক্রটা হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাশির অধিপতি এবং অষ্টম অধিপতি। তো কি হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের, সেটা নিয়ে আমি বলবো। তার আগে ফোন, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি, ছন্টা ঘোষ। আমার মেয়ের ব্যাপারে জানবো। গুরু বাবাকে আমার 100 কোটি প্রণাম। হ্যাঁ হ্যাঁ, মেয়ের নাম কি? মেয়ের ব্যাপারে জানবো। আমি মেয়ের জন্য গিয়েছিলাম 18 সালে। মেয়ে দিল্লিতে সার্ভিস পেয়েছে, ও বিটেক নিয়ে করেছে, ইলেকট্রিক্যাল নিয়ে। হ্যাঁ, গুরু বাবা বলেছিলেন যে সার্ভিস পেয়ে যাবে 2 মাসের মধ্যে। আমি জুলাই মাসে গিয়েছিলাম, 2 মাসের মধ্যে ও সার্ভিস পেয়ে গেছে। এখন সার্ভিস করছে, এখন চাকরি পেয়ে গেছে। তার মানে এখন জানার ইচ্ছে নিশ্চয়ই বিয়ে কবে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বলো। আমার মেয়ে কবে যোগটা শুরু হচ্ছে, আমি পেপারে আপনি দিতে বলেছিলেন। আচ্ছা, শুনি। চাকরি পেয়ে গেছে, এটা খুশির সংবাদ। বিয়েটাও দেখে নিচ্ছি। ডেট অফ বার্থ 13/7/1995। 13/7/95। সময় 2:25 দুপুরবেলা। দুপুর 2:25। কোথায় জন্মস্থান? কাটোয়াতে। কাটোয়াতে জন্ম। বেশ, দুপুর 2:25 কাটোয়ায় জন্ম। যেটা জন্মবার এটা বৃহস্পতিবার ছিল। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, তাই তো? বৃশ্চিক লগ্ন, মকর রাশি, লগ্নে বৃহস্পতি রয়েছে। চন্দ্রের আগের রাশিতে পরের রাশিতে কোনো গ্রহ নেই, চার্টে মাঙ্গলিক নেই। এখন বিয়ের যোগটা কবে থেকে শুরু হচ্ছে সেটা বলতে হবে। এখানে এখন যেটা দশা চলছে, সেই দশা অনুযায়ী বর্তমানে রাহুর মহাদশা চলছে। রাহুর দশা শুক্রের অন্তর্দশা। এটা 26শে মার্চ 2024 থেকে শুরু হয়েছে। 26শে মার্চ পর্যন্ত 2027 পর্যন্ত রাহুর দশায় শুক্রের অন্তর্দশাটা চলবে। সুতরাং আগেই বলেছিলাম, এই প্রোগ্রামের শুরুতেই আমি বলেছি যে শুক্র বিয়ে দেয়। তো রাহুর দশা যেহেতু চলছে, শুক্রের অন্তর্দশা যেহেতু চলছে, যেহেতু এটা 24শে মার্চ 2027 পর্যন্ত শুক্রের অন্তর্দশা থাকবে, সুতরাং 2026-এর মাঝামাঝি থেকে ওই শেষের দিকে, আচ্ছা,
এর মধ্যে বিয়ে হয়ে যাবে। তাহলে বিজ্ঞাপন 2026-এর মাঝামাঝি থেকে, মানে এপ্রিল মের পর থেকে। তাহলে বিজ্ঞাপন দিতে গেলে 2025-এর সেপ্টেম্বর অক্টোবর পুজোর পর থেকে দিলে সেটা ভালো হয়। এই বিয়েটাও হবে কিন্তু পেপার অ্যাড বা ম্যাট্রিমোনিয়াল সূত্রে, সেই জায়গায় কিন্তু বিজ্ঞাপন দিতে হবে। কেমন? হ্যাঁ, আপনি বলেছিলেন পেপারে অ্যাড দিতে, সেই জন্য আমি কবে অ্যাডটা দেবো। ওটা খুব ভালো, আমার মেয়ে প্রমোশন হয়েছে, ভালো মেয়ে, ভালো জায়গায় গেছে। ভালো জায়গায় গেছে তো, সব মা তারার আশীর্বাদ। আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি মরে গিয়েছিলাম। হ্যাঁ, আমার ভাইপো বেঁচে আছে, ভাইপোর একটা ব্লাড ক্যান্সার ছিল, ভাইপো ভালো আছে, পুরো ফ্যামিলি আমরা ভালো, পুরো ফ্যামিলি। হ্যাঁ, আপনি আসতে বলে আমরা বেঁচে আছি, না মরেই যেতাম। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, মা তোমাদের মঙ্গল করুক, ভালো করুক, ঠিক আছে। অনেক ধন্যবাদ জানাবো, শুনতে থাকুন অনুষ্ঠান। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে ফোন নাম্বার, আর যে কোনো চেম্বারের জন্য 8584038631। মেষ রাশির ক্ষেত্রে দেখো, যাদের মেষ রাশি তাদের তৃতীয় শুক্র যাচ্ছে, এবং শুক্রটা হচ্ছে রাশাধিপতি, মানে রাশির অধিপতি, অর্থাৎ 1 নম্বর ঘরটাকে আমরা ধরবো, আর অষ্টমপতি। সুতরাং এই সময় কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের এই 1-1.5 মাস বিয়ের যদি কথাবার্তা কোনো ফাইনালাইজ করতে যান, একটু বুঝে শুনে এগোতে হবে, নচেত কিন্তু অনেক দূর কথাবার্তা এগিয়েও কিন্তু ভেঙে যেতে পারে। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই 1 মাসে বিজ্ঞাপনে বিয়ের ব্যাপারে যোগাযোগে খুব একটা সুবিধাজনক কিছু হবে না। এই 1 মাসটা ছেড়ে, অর্থাৎ কি বলে আগস্ট মাস শেষ হয়ে গেলে সেপ্টেম্বরে তো শেষে তো পুজোই, তো সেপ্টেম্বরের পর থেকে মেষ রাশির জাতক বা জাতিকারা যারা বিয়ের ব্যাপারে চেষ্টা ভাবনা করছেন বা যোগাযোগ করতে চান, যা বিজ্ঞাপন দিতে চান, তারা ওই পুজোর পর থেকে, অক্টোবরের পর থেকে মেষ রাশির জাতক বা জাতিকারা বিয়ের ব্যাপারে বিজ্ঞাপন দিতে পারেন, বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে। তবে এই 1 মাস যারা মেষ রাশির জাতক বা জাতিকারা সাবধানে থাকবে, যারা গাড়ি চালান, যারা 2 হুইলার চালান, যেহেতু তৃতীয় এবং অষ্টম ভাবের সঙ্গে শুক্র কানেক্ট করছে, এই সময় অ্যাক্সিডেন্ট, হাত ভেঙে যাওয়া, হাড়ে আঘাত পাওয়া, কি বলে কলার বোনে লাগা, এই সমস্ত সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে সাবধানে থাকতে হবে। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন, মেষ রাশির জাতক বা জাতিকাদের জমি রয়েছে বা বাড়ি রয়েছে, তাদের ক্ষেত্রে বরং এই 1 মাসটা ভালো সময়। এই সময় কোনো ভালো যোগাযোগ বিক্রি করার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে আমি বলছি না, এই 1 মাস বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে মেষ রাশির জাতক বা জাতিকারা অ্যাভয়েড করুন, ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে। শেয়ার মার্কেট বা স্পেকুলেশনের ক্ষেত্রেও আমি বলবো মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সময় শেয়ার মার্কেটের দিকে বেশি না জড়ানোই ভালো। বৃষ রাশির দ্বিতীয় শুক্র চলে আসছে। বৃষ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি বলে, বৃষ রাশির ক্ষেত্রে রাশির দ্বিতীয় শুক্র চলে আসছে। শুক্র হচ্ছে রাষ্ট্রাধিপতি এবং কি বলে হচ্ছে ষষ্ঠপতি। তো সেই হিসাবে বৃষ রাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু দাম্পত্য অশান্তি, ফ্যামিলি লাইফ নিয়ে কোনো টেনশন এই সময় কিন্তু দেখা দিতে পারে। হ্যাঁ, তো ফ্যামিলি লাইফে পিস রাখতে হবে। দাম্পত্য সমস্যা দেখা দিতে পারে, শরীর নিয়ে এই সময় কিন্তু ভুগতে হতে পারে। যাদের দাম্পত্য জীবন নিয়ে মামলা চলছে বা মোকদ্দমা চলছে, বা মনে করুন ওয়াইফ চলে গেছে বা হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক নেই, এই সময় মীমাংসা কিন্তু করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। যদি মীমাংসার কথাবার্তা বলতে হয় এই মাসটা ছেড়ে, অর্থাৎ জুলাই মাসটা ছেড়ে তারপরে কথা বলুন। তবে এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসার জন্য লোন চাইছেন বা কোনো কাজের জন্য লোন চাইছেন, তাদের ক্ষেত্রে কোনো লোন পেতে পারেন, লোনের সুবিধা কিন্তু পেতে পারেন। তবে আর্থিক দিকটা একটু চাপেই রাখবে এই মাসটা বৃষ রাশির জাতক বা জাতিকাদের। মিথুন রাশির ওপরে শুক্র, এবং শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি হয়ে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। সুতরাং প্রেম ভঙ্গের যোগ, প্রেম ভালোবাসায় সমস্যা, স্পেকুলেশন, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট, এগুলোতে ক্ষতি প্রভৃতির যোগ রয়েছে। সেই দিক থেকে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের সাবধানে থাকতে হবে। কর্কট রাশির দ্বাদশে, যেহেতু কর্কট রাশির দ্বাদশ রাশি হচ্ছে মিথুন রাশি, দ্বাদশে চলে যাচ্ছে শুক্র, এবং কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি। সুতরাং এই সময় যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা নতুন ফ্ল্যাট বুক করতে চাইছেন, নতুন জমি জায়গা কিছু কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো সময়। এই সময়ে কি বলে, যারা নতুন গাড়ি কিনতে চাইছেন তারাও কিনতে পারেন, গাড়ি বাড়ি প্রপার্টি কেনার ক্ষেত্রে ভালো। তবে বিবাহের বিজ্ঞাপন বা যোগাযোগের ব্যাপারগুলো এই সময় খুব একটা ম্যাচুরিটি আসতে চাইবে না, এবং দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দেবে। সিংহ রাশি এমনি সাড়ে সাথে চলছে, খুব খারাপ সময় সিংহ রাশি। যাদেরই সিংহ রাশি তারা কম বেশি এই সময় ভুগবে। যেমন মেষ রাশি খারাপ সময়, বেশিরভাগ 90% মেষ রাশি ফলো করুন,
তাদের নয় শারীরিক সমস্যা, নয় কর্মক্ষেত্রের সমস্যা, নয় আর্থিক সমস্যা, নয় গুরুজনের হেলথ নিয়ে প্রবলেম, নয় চাকরি হচ্ছে না, নয় বিয়ে হচ্ছে না, লেগেই রয়েছে। তেমনই সিংহ রাশির যেহেতু শনির ঢাইয়া চলছে এবং শনির ঢাইয়া যেহেতু সিংহ রাশির জাতক বা জাতিকাদের আরও প্রায় 2 বছর কিছু মাস চলবে, সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই শনির ঢাইয়ার কারণে অনেকটা এফেক্টেড হতে হবে। ভালো ছেলে মেয়ে পড়াশোনায় ভালো, তার ভালো চাকরি করতো, দেখবেন এই সময় চাকরি চলে যাবে, চাকরি নেই। দাম্পত্য জীবন নিয়ে কোনো সমস্যা, কর্মক্ষেত্র নিয়ে কোনো সমস্যা, সিংহ রাশির এই সময় অ্যাকিউট প্রবলেম দেবে বেশিরভাগ, মানে 100টা চার্টের মধ্যে 95% ক্ষেত্রে। কাদের দেবে না? 5%। যাদের শনি জন্মকুষ্ঠিতে সিংহ রাশির খুব পাওয়ারফুল। শনি যদি পাওয়ারফুল হয় তাহলে শনির ঢাইয়া বা 7.5 খুব একটা নেগেটিভ প্রভাব হয় না। কিন্তু শনি যদি বিন্দুমাত্র জন্মকুষ্ঠিতে খারাপ বেরিয়ে যায়, এই যে মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, 3টেরই 7.5 চলছে, সিংহ রাশি, ধনু রাশি, এই 2টো রাশির ঢাইয়া চলছে। এদের এই সময় অন্যান্য রাশিগুলোর থেকে এই রাশিগুলোর এই সময় সব থেকে বেশি এফেক্টেড হতে হবে সব দিক থেকে, আর্থিক, কর্মক্ষেত্র, চাকরি বাকরি। এখন আপনি কি 2 বছর বসে থাকবেন, 2.5 বছর বসে থাকবেন? বিবাহিত জীবনে 7.5 মধ্যে বিয়ে হলে বিয়ে ডিভোর্স হয়ে যায়, ম্যারেড লাইফ নিয়ে প্রবলেম আসে। তো আপনারা কি এতদিন বসে থাকেন? তার জন্য একটা ছোটো উপাচার করতে হয়, বা এর যদি ছোটো যা প্রতিকার রয়েছে সেটা করতে হয়, কিছু শনির নিয়ম মেনে চলতে হয়। এই যে আমি আজকে শনিবারে প্রোগ্রাম করছি, আমি গত এপিসোডে বুধবারে তোমার সঙ্গে যে এপিসোডটা করেছিলাম, আমি বলেছিলাম শ্রাবণ মাসে শনির উপাচার করলে শনির দোষ কাটে। শ্রাবণ মাস যেমন শিবের মাস, তেমন শনিরও মাস, শনিকে ঠিক করার মাস। তো সিংহ রাশির যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে কি বলে, যেটা বলছিলাম যে একটু তো ভুগছে, সিংহ রাশির ক্ষেত্রে ভালোই ভুগবে এই সময়। তবুও সিংহ রাশির যেহেতু একাদশে শুক্রটা গোচরে আসছে, বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগ বা বিজ্ঞাপন দিতে পারেন। কর্মে যারা চাকরি করছে, তাদের, যারা চাকরি করছে না তাদের কথা বলছি না, তাদের যারা করছে তাদের যদি ইনক্রিমেন্ট বা প্রমোশন কোনো কিছু আটকে থাকে, সেটা এই সময় হতে পারে, হওয়ার যোগ তৈরি হতে পারে। আমার ফোনে কেউ আছে? একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দাদা, আমার নমস্কার নেবেন, আপনিও আমার নমস্কার ভালোবাসা নেবেন। আমার দিদির আমি সোদপুর থেকে বলছি, আমার দিদির ছেলের বিবাহের জন্য গিয়েছিল 3 মাস, আমিও সঙ্গে গিয়েছিলাম। আমার দিদির ছেলের 3 মাসের মধ্যে বিবাহ হয়ে গেছে। এবার আমি আমার একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। বারাসাত চেম্বারে গিয়েছিলাম। আমার মেয়ের নামটা বলুন। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে মনোমিতা ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ শুনি। আচ্ছা, 15th মে 2002। 15th মে 2002। সময় সকাল 6:43 নদিয়া। সকাল 6:43 নদিয়া। আচ্ছা বেশ, মেয়ের আমি সম্পর্কে বলি। জন্মবার যেটা দেখাচ্ছে বুধবার, 2002 জন্ম, 23 বছর বয়স, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, দেবাড়িগণ বা রাক্ষসগণ। এটা হচ্ছে হরস্কোপ। মেয়ের হরস্কোপ করা ছিল তো? মেয়ের হরস্কোপ করা আছে 2002 15th মে সকাল 6:43 নদিয়া। হরস্কোপে আছে কিন্তু বৃষ রাশি, মিথুন লগ্ন। আবার বলুন। 15ই মে 2002। হ্যাঁ, সন্ধে 6:43? না না, সকাল 6:43। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি এটা সন্ধে হয়ে গেছিল, যাই হোক। হ্যাঁ, আচ্ছা, এটা বুধবার ছিল তো? হ্যাঁ, বুধবার ছিল। হ্যাঁ, এবার বৃষ লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। এই যে দেখুন, সকালবেলা দিলেন আর সন্ধ্যেবেলা কত চেঞ্জ হয়ে যায়। যাই হোক, দেখুন আপনার মেয়ের যেটা মেন সমস্যা, দেখুন এই বৃহস্পতি চন্দ্র খুব ভালো, দ্বিতীয় অর্থস্থানে রয়েছে, তাহলে এই ভালো চাকরি বাকরি পাবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। কিন্তু লগ্নে কিন্তু অনেকগুলো গ্রহ বসে রয়েছে, রবি, বুধ, শুক্র, মঙ্গল, শনি, রাহু, 6টা গ্রহ বসে রয়েছে। এটা ভেরি রেয়ার, 6টা গ্রহ। হ্যাঁ, লগ্নের উপরে 6টা গ্রহ। হেলথের কিছু প্রবলেম আসে, ফ্যামিলি লাইফ নিয়ে প্রবলেম আসে। আচ্ছা, হ্যাঁ, এইটাকে একটু ঠিক করে নিতে হবে। এমনি তো আমি চার্টে যেটা বুঝতে পারছি যে কি বলে, পড়াশোনা তো ভালো ছিল, উচ্চশিক্ষা তো হয়েছে। পড়াশোনায় ভালো, শরীরটা সমস্যা করে, আপনি একদম ঠিক বলেছেন। এর জন্য আমি আপনার কাছে যাব ভবিষ্যতে, বিবাহ দেবার আগে, যাতে শরীরটা ঠিক থাকে। শরীরটা মেজর অ্যাকিউট প্রবলেম। লগ্নে 6টা গ্রহ, নট এ ম্যাটার অফ যোগ। লগ্ন মানেই হচ্ছে শরীর। কারো যদি লগ্নের উপরে বেশি গ্রহ চলে যায়, তার শরীর এরকম, মানে আমি ওই লাইভ অনুষ্ঠানে খুব একটা দেখিনি। আমি আমার ক্ষেত্রে আপনার তো দেখো, কোথায় আপনি, এমন একটা হরস্কোপ দেখেছিলাম
8টা গ্রহ একটা রাশিতে, খালি কেতু উল্টো দিকে। আচ্ছা, ওরে বাবা, সেরকম হরোস্কোপ আমার কাছে এসেছে। হ্যাঁ, তো যাই হোক, হেলথ নিয়ে খুব ভুগবে। বলুন কি জানতে চাইছেন? কালসর্পযোগ আছে। হ্যাঁ, পূর্ণাঙ্গ কালসর্প দোষ আছে। কি জানতে চাইছেন? এখন এই মুহূর্তে আমার প্রশ্নটা হচ্ছে, সোমবার আমার মেয়ের নেট পরীক্ষা, মানে পিএইচডি পিএসআইআর নেট, তো ও কি এই লাইনটাকেই ঠিকভাবে চলছে? এই পরীক্ষাটা কি ও মানে ক্র্যাক করে পিএইচডি করতে পারবে? আচ্ছা দেখুন, আমি একটু আগে আমি রাশিফল নিয়ে বলেছি। মিথুন রাশির কি বলেছি, যে মিথুন রাশির ক্ষেত্রে আমি যেটা বলেছি যে এই সময় যে শুক্রের যে চেঞ্জ হচ্ছে তাতে লোন পেতে পারে, কিন্তু দাম্পত্য জীবন ঘটিত সমস্যা রয়েছে, কিছুটা বাধা রয়েছে। তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের যদি এই সময় যদি ইন্টারভিউ যে পরীক্ষাগুলো দেয়, যে মানে আমি নিরাশ করব না, ভালো করে দিতে বলুন, কিন্তু কিছু মানে সমস্যা আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিছু না কিছু সমস্যা দেবে। মিথুন রাশির এই সময় যেহেতু শনি বক্রী শনি মিথুন রাশিকে দেখছে, মকর রাশিকে দেখছে। শনি এখন 4.5 মাস বক্রী, মিথুন রাশিকে দেখছে, মকর রাশিকে দেখছে। এই দুটো রাশির এই সময় কিন্তু বাধা চলবে। যতটা মনোমতো রেজাল্ট আশা করবে ততটা কিন্তু আসতে চাইবে না। ঠিক আছে, কোন সময় যাব দাদা একটু বলুন, মানে আপনার ইচ্ছা। আমি তো কখনো কাউকে বলি না চেম্বারে আসুন, আপনি আপনার ইচ্ছে মতো মনে হবে যে আসবেন। সমস্যা রয়েছে, গোপালদাকে দেখালে একটু ভালো সাজেশন পাওয়া যেতে পারে, সঠিক গাইডলাইন পাওয়া যেতে পারে। আপনারা সেই সময় একদমই তাই। এবার তবে একটা কথা বলবো, সামনে কৌশিক অমাবস্যা আছে 22শে আগস্ট, এটা হচ্ছে সব থেকে বড় অমাবস্যা যতগুলো অমাবস্যা। আর আমি মনে হয় পশ্চিমবঙ্গের একমাত্র জ্যোতিষী যে সমস্ত সবাইকে নিজের কাছে বসিয়ে সম্পূর্ণ পুজোগুলো আমি নিজে করাই, সব যে কোনো দোষে। এই কৌশিক অমাবস্যা আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আসে, ভোগের ব্যবস্থা থাকে। অনেকে যারা আসতে পারে না, অনলাইনে ভিডিও কলিং এর মারফতে পুজো দেয়। 2000 লোক, 2500-3000 লোক আসে অনলাইনে, প্রায় 250-300 জন অনলাইনে পুজো দেয় ভিডিও কলে। এবং একটা পুজো কিন্তু 5 মিনিটের পুজো নয়, প্রায় একটা পুজো করাতে অনলাইনে 10 থেকে 15 মিনিট সময় লাগে, ফর্দ পাঠিয়ে দেওয়া হয়। মানে সশরীরে বসে থাকলেও যেভাবে পুজোর আয়োজন করা হয়, অনলাইনে থাকলেও সেভাবেই পুজোর আয়োজন করা হয়। সামনে কৌশিক অমাবস্যা, বছরের এই সুযোগ আর পাবেন না। যারা মনে করছেন খুব মেজর সমস্যা রয়েছে, তারা এই সময় দেখাতে পারেন। এবং এই সময় আমার বাড়িতে এসে কৌশিক অমাবস্যা মা তারার উপরে কলিযুগে কেউ নেই। যে দেবী এই সময় কলিকালে সব থেকে দ্রুত ফল দিতে পারে, সব থেকে তাড়াতাড়ি। মানুষের তো সমস্যা, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, মন অস্থির করছে, ছটফট করছে। তো তাড়াতাড়ি যে দেবী ফল দিতে পারে সেই হচ্ছে মা তারা। আর এখন এই দক্ষিণাবর্ত শঙ্খটাও এই কৌশিকী অমাবস্যা পর্যন্ত, এটাকে লক্ষ্মী শঙ্খ বলে, বিষ্ণু শঙ্খ বলে। বাড়িতে রাখলে বাস্তুদোষ দূর হয়, আর্থিক ভাগ্য উন্নতি দেয় প্রচুর এই দক্ষিণাবর্ত শঙ্খ। এই শঙ্খটা দেখো এই কাটা কাটা শঙ্খ ভালো নয়, পুরো মসৃণ। এটা যেগুলো দক্ষিণাবর্ত শঙ্খ অনেক সময় কাটা কাটা হয়, এটাকে বলে শঙ্খিনী, মেয়ে শঙ্খ, সোজা কথা, সেটা ভালো না। এটা হচ্ছে দক্ষিণাবর্ত অরিজিনাল শঙ্খ, একদম মসৃণ থাকবে, পুরো মসৃণ, সুন্দর। এবং কত বড় দেখো, এটা স্ট্যান্ড সমেত এখন গিফট হিসাবে কিন্তু দেওয়া হচ্ছে। যে চেম্বারে দেখাবেন সেই চেম্বার। আচ্ছা, আমি খালি একটা কথা বলে রাখি, যে কোনো চেম্বারের জন্য আপনারা যারা বুকিং নিতে চাইছেন 8584038631 এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। সিংহের কর্মের কিছু সুযোগ আসতে পারে, যেটা বললাম। কন্যা রাশির ক্ষেত্রে দশমে শুক্র, দ্বিতীয়পতি এবং নবমপতি, কর্মক্ষেত্রে উন্নতি কিছু দেখা দিতে পারে। হ্যাঁ, কি বলে, দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা বা অশান্তি তৈরি হতে পারে। বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগ বা বিজ্ঞাপনের জন্য এই মাসটা শুভ। তুলার ক্ষেত্রে কি বলে, শুভ সময় নয়, 1 মাস খুব বর্জন করতে হবে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ, ভাগ্যটা সাথ দিতে চাইবে না। বৃশ্চিকের ক্ষেত্রে দাম্পত্য অশান্তি, সাংসারিক সমস্যা, প্রেম ভঙ্গের যোগ। ধনুর ক্ষেত্রে বিয়ের ব্যাপারে নতুন কোনো যোগাযোগ আসতে পারে, প্রেমে সফলতা। মকরের ক্ষেত্রে মানে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা, প্রেমে জটিলতা, কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি বা প্রমোশন দেখা দিতে পারে। কুম্ভের ক্ষেত্রে নতুন কোনো শুভ যোগাযোগ হতে পারে, প্রেমে সফলতা, দাম্পত্য সমস্যা মিটবে। আর মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে বলুন বা সাংসারিক ক্ষেত্রে বলুন একটু ট্রাবল দেবে। 1 মাস কিন্তু খুব সাবধানে থাকতে হবে। একদমই। আজকের পর্ব যেহেতু শেষ করতেই হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আগামীকাল রবিবার বেলা 12টা 5-এর পর্বে আপনাদের নজর থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট,
প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।